আমরা এসেছি এখন পুরীর গৌড় বিহারে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি। প্রথমেই গৌড়, তারপরে জগন্নাথ দর্শন করলেন। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ধীরে ধীরে আমরা গৌড় বিহারের ভিতরে প্রবেশ করছি। দর্শন করুন। এই গৌড় বিহারের প্রতিষ্ঠাতা মহন্ত মহারাজ মহামণ্ডলেশ্বর সুবল দাসজি মহারাজ। আজকে এই মঠে গৌড়ীয় বৈষ্ণব সমাজ আজকে পুরীর যে অনুষ্ঠানের আয়োজন করেছে তার দ্বিতীয় দিনের অনুষ্ঠান এখানেই হবে। এটা হচ্ছে গৌড় বিহার। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ এবং পুরী গৌড়ীয় বৈষ্ণব সমাজের যৌথ উদ্যোগে আজ 7ই জুলাই দ্বিতীয় দিন গৌড় বিহারে যে মহামিলন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল গৌড়ীয় বৈষ্ণব সমাজের, সেই অনুষ্ঠান এখানেই আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। প্রথমে বরণ করা হলো সভাপতি শ্রী প্রেম গোপাল গোস্বামী মহোদয়কে। এরপরে বরণ করা হচ্ছে মুখ্য সচিব শ্রী কিশোর কৃষ্ণ গোস্বামী মহোদয়কে। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে কার্যকরী সভাপতি শ্রী সুদীপ গোস্বামী মহোদয়কে। উত্তরীয় পরি দেওয়া হলো প্রভুপাদ শ্রী প্রেম গোপাল গোস্বামী মহোদয়কে। এরপরে দেওয়া হলো শ্রী কিশোর কৃষ্ণ গোস্বামী মহোদয়কে। এরপরে উত্তরী পরে দেওয়া হলো সহসভাপতি শ্রী রাধাবিনোদ ঠাকুর গোস্বামী মহোদয়কে। এখন উত্তরী পরে দেওয়া হচ্ছে যুগ্ম সম্পাদক শ্রীমৎ অদ্বৈত দাস বাবাজি মহারাজকে। এবারে উত্তরী করে দেওয়া হলো সহসভাপতি শ্রীমৎ বিশ্বম্বর দাস বাবাজি মহারাজকে। ধীরে ধীরে উপস্থিত দর্শক আসনে উপবিষ্ট বিভিন্ন মঠ মন্দির থেকে আগত মহাত্মাগণকে মাল্যচন্দন এবং উত্তরী পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সবার নাম জানা না থাকায় এখানে প্রত্যেকের নাম ঘোষণা করা সম্ভব হচ্ছে না। প্রত্যেকেই উপস্থিত যত অতিথিবর্গ এসছেন প্রত্যেকেই মাল্যচন্দন এবং উত্তরীয় পরি দেওয়া হচ্ছে, কেউ বাদ নেই, উত্তরীয় প্রত্যেককে দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ এবং নীলাচল ক্ষেত্র গৌড়ীয় বৈষ্ণব সমাজের সঙ্গে মহামিলন। এই মহামিলনের মাধ্যমে সাম্যবাদের বার্তা, যেটা শ্রীমন মহাপ্রভু জগৎবাসীর উদ্দেশ্যে আজ থেকে 500 বছর আগে যে সাম্যের গান গেছেন, সাম্যের বলে গেছেন, সেই সাম্যের ধ্বজা নবদ্বীপ বৈষ্ণব সমাজ বহন করছে। সেই উদ্দেশ্য নিয়ে আজ নীলাচলে আসা দুদিনের এই গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহামিলন। এই মিলনের মাধ্যমে সংগঠনকে মজবুত করা। পিছনে দেখুন গৌড়ীয় বৈষ্ণব সমাজের সদস্যরা হলুদ গেঞ্জি পরে বসে আছে, এরা সবাই নবদ্বীপ থেকে এসছে।
পুরীতে রথ উপলক্ষে পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে দুদিনের গরিব উৎসব সম্মেলন হবে। সেটাই আজকের দ্বিতীয় দিন এবং শেষ দিন। আজ 7 জুলাই। প্রধান দিয়েছেন গরিব উৎসব সমাজের পক্ষে স্বনামধন্য লেখিকা, বাচিক শিল্পী শ্রীমতী রাধা বিনোদিনী বৃত্তিমণি। তিনি মঞ্চের সামনে দর্শক আসনে উপবিষ্ট আছেন। এইমাত্র তাকে উত্তর দিলেন পুরী গরিব উৎসব সমাজের সভাপতি মাননীয় শ্রী সুবল দাসজি মহারাজ। এত সুন্দর এবং সাবলীলভাবে এই অনুষ্ঠানের আয়োজন সচরাচর খুব কম দেখা যায়। এবারে বক্তব্য রাখছেন এই গৌরবিহারের মহন্ত মহারাজ তথা মণ্ডলেশ্বর এবং পুরী গরিব উৎসব সমাজের সভাপতি শ্রীমৎ সুবল দাসজি মহারাজ। জয় নিতাই, জয় গৌর। हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। आजिर संथ सम्मिलनी द्वितीय दिवस आम समस्त को गौरविहार अनुष्ठान तरफ आम स्वागत संबर्धना जनाऊँ। अतीब आनंदर कथा आम समस्ते आज समवेत होइछे। सांप्रदायिक विषय नहीं आलोचना आम करिबा। आम एक परिवार आमर उपदेष्टा होउचंती आमर प्रभु संतान माने। एई प्रभु संतान मानक मध्यरे आम मानक गहणरे अछंती गौड़ीय नवद्वीपस्थ गौड़ीय वैष्णव समाज। नवद्वीप गौड़ीय वैष्णव समाज एक सुसंगठित प्रशंसित कार्यदक्ष यही संगठन 2004 मसीहा रे आरंभ होइछि एवं नवद्वीप तो विभिन्न आस्थान एवं मठ मंदिर परंपरा को से माने संगठित थिबा जोगु एवं समस्त भितर एकत्व भाव थिबा जोगु समस्त भितर स्नेह श्रद्धा थिबा जोगु एवं गौरगत प्राण होइथिबा जोगु आज समस्ते एई एकता माध्यम रे एकता बल रे बहुत सुंदर सुंदर अनुष्ठान कार्य संपादन कर गूढ़ चंद्रमय राधिकाय तदाधे कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। समस्त नीलाचलवासीर चरणे आमार आधुनिक प्रणाम। सभा परिचालनेर जन्य आमी शब्दयंत्र आमार भ्रातृप्रतिनिधि एवं नवद्वीप गौड़ वैष्णव समाजेर सह सभापति
ঠাকুর গোস্বামীকে আমি অনুরোধ করব, শব্দযন্ত্র এখন আমি তার হাতে সমর্পণ করছি। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সম্মাননীয় সভাপতি মহোদয় শ্রীমন নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রীল প্রেম গোপাল গোস্বামী মহাশয়ের আদেশ তথা আজ্ঞা শিরোধার্য। অনুষ্ঠানের প্রারম্ভে মঙ্গলাচরণ সুসম্পাদিত হয়েছেন। তারপরে পূজ্য সভাপতি মহোদয় মন্ত্রোচ্চারণ পূর্বক আসর বন্দনা করেছেন। কাজেই আর বাণীকে দীর্ঘায়িত করবার উদ্দেশ্যে মঙ্গলাচরণীয় শ্লোক আবৃত্তি যাচ্ছে না। নীলাচল মহামণ্ডল জগন্নাথ ক্ষেত্র এটি সর্বমান্য সর্বজন বিদিত বিশ্ববন্দিত। তন্মধ্যে বিশুদ্ধ শাস্ত্র বিচার ক্রমান্বয়ে তথা মহাজনানুমোদিত সিদ্ধান্ত অনুসারে অভিন্ন জগন্নাথ তত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিহার ভূমি। আমরা যেখানে বর্তমানে বসে আছি সেই স্থানটি মহাপ্রভুরই বিহার ভূমির নামে সুচিহ্নিত গৌর বিহার। এখানে আমরা আমাদের মাঝে পেয়েছি নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সম্মাননীয় মুখ্য সচিব মহাশয় শ্রীমন নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রীল কিশোর কৃষ্ণ গোস্বামী মহোদয়। আমরা আমাদের মাঝে পেয়েছি নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের কার্যকরী সভাপতি মহোদয় গৌরঘরণী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী বংশোদ্ভূত প্রভুপাদ শ্রীল সুদীন গোস্বামী মহোদয়। আমরা আমাদের মাঝে পেয়েছি প্রাচীন মায়াপুর নবদ্বীপ জন্মস্থান শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানকার অধ্যক্ষ তথা নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সম্মাননীয় সম্পাদক মহোদয় শ্রীমৎ অদ্বৈত দাস বাবাজি মহারাজকে। আমরা আমাদের মাঝে পেয়েছি নবদ্বীপ মহামণ্ডলে স্থিত গৌর গদাধর মণিময় মন্দিরের অধ্যক্ষ তথা নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সহসভাপতি মহোদয় শ্রীমৎ বিশ্বম্ভর দাস বাবাজি মহাশয়কে। আমরা আমাদের মাঝে আসনে আসীন রূপে পাচ্ছি নবদ্বীপস্থ চিন্তামণি কুঞ্জের বর্তমান অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণেন্দু চক্রবর্তী মহাশয়, যিনি বর্তমানে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সম্মাননীয় কোষাধ্যক্ষ। আমরা আমাদের মাঝে পেয়েছি কলকাতা থেকে আগত সুলেখিকা, যার কলম থেকে গৌরগুণানুবাদ ঝরে, শ্রীমতী রাধা বিনোদিনী বিন্টি বণিক মহাশয়াকে। আমরা আমাদের মাঝে পেয়েছি জগৎবন্ধু সুন্দরের ধারার একজন বিশেষ সেবক, যিনি বাংলাদেশ থেকে এসেছেন, শ্রীমৎ বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারীজি মহারাজকে। আমাদের নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের নিবেদন তথা প্রতিবেদন এবং আজকে এই নীলাচল মহামণ্ডলের সঙ্গে নবদ্বীপ মহামণ্ডলের যে সুমেল বন্ধন, এই বিষয়টি সম্বন্ধে আমাদেরকে অবগত করাবেন। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সংক্ষিপ্ত ইতিহাস বলবেন। শ্রীমান মহাপ্রভুর ভাব আদর্শকে বুকে নিয়ে আমরা কিভাবে এগিয়ে চলছি
তার রূপরেখা আমাদের কাছে, আমাদের মাঝে শোনাবেন। তিনি আমাদের সর্বজন পূজ্য প্রভুপাদ শ্রীল কিশোর কৃষ্ণ গোস্বামী মহাশয়। আমি শব্দযন্ত্র প্রভুপাদের শ্রীহস্তে প্রদান করছি। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। গতকাল আমাদের অনুষ্ঠানের সূচনা হয়েছিল সানু মঠে। সেখান থেকে কার্যক্রম চলতে শুরু করেছে। আমাদের বড় আনন্দের বিষয়, এলাহাবাদে আমরা যাই। কেন যাই? কুম্ভ মেলা হয়। তার বিশেষত্ব কি? ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ তিনটে নদী একসঙ্গে মিলেছেন বলে তার নাম ত্রিবেণী। যদিও আমি উড়িষ্যা ভাষা জানি না, বাংলা ভাষা, তবে যারা আমাদের সঙ্গে চলাফেরা করে তারা কম বেশি বাঙালিদের সঙ্গে চলে বলে তারা বাংলাটা হয়তো কিছু বুঝতে পারবেন। আমি সোজা ভাবে বলছি। তো সেই জন্য ত্রিবেণী মানে গঙ্গা, যমুনা, সরস্বতী। আজকে আমাদের নীলাচলে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিবেণী সঙ্গম। তবে তিনটে নদী নয়, তাহলে কি বলে? তিনটে তীর্থ। কি তীর্থ? শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম নীলাচল, শ্রীধাম বৃন্দাবন। এই ত্রিবেণী সঙ্গমের জন্য আমরা লালায়িত মঠাধ্যক্ষদের পেয়েছি, যারা নীলাচলের বাগানে ঝুড়ি নিয়ে এসেছি ফুলগুলো তুলবো বলে। এবং ফুল তুলে কি করবো? মালা গাঁথবো। কি করে মালা গাঁথবো? গৌড়ীয় বৈষ্ণব সমাজের সম্মানীয় পদ অলঙ্কৃত করে আমাদের মালা রঙের সঙ্গে আবার নতুন একটা যুক্ত হবে রং, তার নাম নীলাচল ধাম। তাই নীলাচল ধামের সমস্ত মহন্ত বৎসর চরণে, পূজ্যপাদদের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। এবং তারা আমাদের এই সংগঠনে যুক্ত হয়ে এবার আমরা কি করব? সংগঠন হলো, আমরা কি করব? আমরা দৌড়বো, হাঁটবো, কি করবো? মানে প্রথমত আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো। এই মন্দির আমাদেরকে নিমন্ত্রণ করলো, তারা সম্মাননা করলো, আমরা গেলাম। আবার নবদ্বীপে তারা গেলে শ্রীনিবাস বাবাকে জড়িয়ে ধরে নিয়ে গেলাম। তখন মনে হলো, আহাগো, আমরা তো বৈষ্ণব, ওই নিষ্কিঞ্চন বৈষ্ণব, মন্ডিত মস্তক আর চুলালা তিলকধারী, ওই ধুতি পরা লোক, সবাই আমরা এক। আমরা একই বৃন্তে সমস্ত কুসুম। তাই আমরা এইখানে এসেছি আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের পরবর্তীকালে কি করবো? নবদ্বীপ, বৃন্দাবন এবং নীলাচল এক হবে। এরপর কাটোয়া, শান্তিপুর, পরপর পরপর যত শ্রীপাদ গুলো আছে সবগুলো এক হবে। হয়ে আমরা কি করব? হয়ে আমাদের কাজ হবে বৃহত্তর, অর্থাৎ মহাপ্রভুর জন্য আমরা সংগঠিত নয়, আমরা বিক্ষিপ্ত। এই জন্য কোনো আন্দোলন আমাদের কাছে কার্যকারী হচ্ছে না। মহাপ্রভুর জন্য কোনো কিছু আমরা ছিনিয়ে আনতে পারছি না। কি সরকার বলুন, কি যেখানকার যাই বলুন না কেন। তারপরে এই মন্দিরের জমি দখল হয়ে যাচ্ছে, ও মন্দিরের ওটা নষ্ট হয়ে যাচ্ছে, এই এখানে শ্রীপাদ করতে দিচ্ছে না। এই পর্যায়গুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করে যদি ঠিক করে নিই, তাহলে আমাদের মধ্যে অনেক ঝঞ্ঝাট গুলো চলে যাবে। ছোট ছোট কালো কালো দাগ গুলো যেগুলো আছে মুখের মধ্যে থাকে না, বসন্তের মতো ছোট ছোট দাগ, সেগুলো সব ওই কি হয়, ওই পাউডার বলুন, ক্রিম বলুন, দিলে পরে সেগুলো চলে যায়। তা আমরা কি করব? আমরা প্রেমের ক্রিম দিয়ে আমাদের ছোট ছোট দুঃখ যন্ত্রণা গুলো আমরা ভুলিয়ে দেব। এবং এইটা যদি ভোলাতে পারি আমরা, তাহলে পরে, কারণ সত্যি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভু জগন্নাথ আর আমার মতো পতিত আপনাদের সামনে বলবে, আপনারা একবারে এই পর্যন্ত জেনে বসে আছেন। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা কি করবো, কি কাজটা আমরা কাজ করতে এসেছি।
আমি আমার বাঘ চাতুরি দিয়ে আপনাদের প্রলুব্ধ করতে আসিনি। ওনারা কেউ বাঘ চাতুরি দিয়ে বলতে আসেননি আমি বেশি জানি আপনি কম জানেন। কারণ আমাদের মহাপ্রভুর প্রথম আদর্শ হচ্ছেন ভারত ভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক করি করো করো উপকার। তাহলে তাই যদি হয় আমাদের দুটো ধারা, একটা ভজন পথ আমরা জপ করব, জপ করলে আমাদের অন্তরে যে পরমাত্মা জাগরিত হবে তাকে আমরা প্রকাশিত করে আমরা মানব হৃদয়ের মধ্যে প্রবেশ করে মানব বন্ধন গড়ে তুলব। এটা তো আমাদের কাজ। সুতরাং আমার এই সাধু সন্তদের সামনে, মহন্ত মহারাজদের সামনে আমি দাঁড়াতে পেরে মনে হচ্ছে আহা দেখো দেখো মুখগুলো কতদিনই চেনা, কতদিন হয়তো কাউকে কোনোদিন দেখিনি, কিন্তু আজকে যখন এই সামনে আর চেয়ারে বসেছি তখন আমার মনে হয়েছে আহা কি দেখো দেখো ওটাকে কতদিন আগে চিনি, কতদিন ধরে চিনি। আসতে ডিস্টার্ব করো না প্লিজ। তো সেই জন্য আমাদের ভাবনা চিন্তা আমাদের সবটাই গৌর প্রেমের ওপর নির্ভর করে চলবে। অচল জগন্নাথ, অচল জগন্নাথ একসঙ্গে নীলাচলে প্রকটিত। আমাদের সচল জগন্নাথ বৃন্দাবনে 6 গোস্বামীকে দিয়ে এই 6 গোসাই যদে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তাহলে বৃন্দাবন এবং নবদ্বীপ, কালকে আমাদের বিতর্ক হয়, কেউ বলেন বৃন্দাবনে রাধা রানীর প্রেম আছে, না না সবাই সমান, কিন্তু কি আছে বলুন তো, চকলেট আছে না লেমন জুস, বৈষ্ণবরা তো খান না, আমরা খাই লেমন জুস, তা একটা প্যাকেটের মধ্যে মনে থাকে আর একটা এমনি লেমন জুস ওই শিশির মধ্যে থাকে। যে সাক্ষাৎ লেমন জুসটা খাবেন শিহরণ করে উঠবে। বৃন্দাবনে যদি যান, যেই মুহূর্তে বৃন্দাবনকে স্পর্শ করবেন সেই মুহূর্তে দেহটা কম্পিত হয়ে উঠবে, অঙ্গে মাখো মাখরে এই তো ব্রজের ধুলা। নীলাচলে যদি আসেন হা জগন্নাথ, কিন্তু নবদ্বীপের নাম কি? গুপ্ত বৃন্দাবন। ওটা কি? চীন কাগজে মুড়া চকলেট। ওটা যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয় নবদ্বীপকে অনুভব করা যাবে না, যাবে না, যাবে না। তাই শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম নীলাচল আমাদের কার্যক্রম অনেক 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 বড়। আমাদের বিভিন্ন তীর্থস্থানে সাধু হসপিটাল হবে, আমরা সাধুদের পাশে দাঁড়াবো, সাধু আমাদের পাশে দাঁড়াবে, আমরা সবাই মিলে একসঙ্গে যদি গর্জে উঠি। আজকে কোথায় কোনখানে কি কি বলেছে তার জন্য মানুষের কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। আগে মানুষ বাঘকে ভয় পেত, আগে মানুষ সিংহকে ভয় পেত, এখন মানুষ মানুষকে ভয় পায়। তা মানুষ যদি মানুষকে ভয় পায়, ভয় যেমন পেলে ওজাবন্তীর কাছে গিয়ে ভয় ছাড়ানো হয়, ঠিক তেমনি আজকে যে মানব জগতের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে, যারা মহন্ত আছেন তারা যদি যান মহন্তের স্বভাবে তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান করব। তাই এই মহন্তরা যদি আমরা সংগঠিত হয়ে সবার মধ্যে মেলবন্ধন, সবাইকে সমান দেখতে হবে। আমি বলরাম মন্দিরের মহন্ত, আমি নিত্যানন্দ বংশ না। এই যে আজকে আমাদের যিনি আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন গৌর বিহারের যিনি মহন্ত মহারাজ, তিনি খুব সুন্দর করেছেন, সবার জন্য চাদর এনেছেন, সবার জন্য সরু মালা এনেছেন। ঠিক এটাই ঠিক। ওই 5টা লোকের জন্য মোটা মোটা মালা, বাদ বাকি লোকের জন্য। কারণ এমন কোন লোক নেই যাদের এই 5টা লোক এখানে বসে আছে তাদের থেকে কম জানা লোক ওখানে বসে আছে, এটা নেই আমাদের মধ্যে। এইটাই দূর করতে হবে। আমাদের স্পন্ডেলাইটিস হলে যেমন ওই বেড পাতাটাকে গলাটা সোজা করে তুলতে হয়, তেমনি আমরা মাথাটা সোজা করে তুলি, কিন্তু আমাদের তিনির অপেক্ষা নিচ অতি নিচু হইয়া বৃক্ষ সমসহ্য মৌন আশ্রয় করিয়া নিজে মান নাহি যাই অন্য দিও মান, শ্রীহরি কীর্তন সদা কর্তব্য বিধান। আমি যদি মুখে বলি আপনাদের চরণের আমার এক শিষ্য আছে, তিনি বাড়িতে যখন যাবেন সবাইকে মুখ করবেন, কিন্তু যখন বাড়ি থেকে লোক চলে আসছে আর কাকে মুখ করেছি আমাকে ক্ষমা করবেন। তা তুমি মুখটা করেছো কেন?
সুতরাং আমরা কারোর সঙ্গে কোনো কটু ব্যবহার করতে পারবো না। উনি যেমন মহন্ত, আমি যেমন গোস্বামী, আমি ওনাকে সম্মান দেবো, উনি আমাকে সম্মান দেবেন। এটাই তো মহাপ্রভুর শিক্ষা। কন্ডেলাইটিসের মতো ওই ঘেঁটি মোটা করে এমনি করে চলে গেলাম, আমি মহন্ত। আরে আমি আমার শিষ্যের কাছে গুরুদেব, তামাম দুনিয়ার কাছে আমি গুরুদেব না। আমি মহন্ত, আমার মন্দিরের মহন্ত, তামাম দুনিয়া আমাকে মহন্ত বলেছেন না। আমরা ভাবতে পারি না, আমাদের ভাববার সময় এসেছে। না হলে আমাদের আস্তে আস্তে আমরা হিন্দু, আমরা অমুক সনাতন, শুদ্ধ সনাতন, অত কিছু দরকার নেই। আমরা নিজেদের ভাই ভাই, আমাদের মধ্যে আত্মীয়তা আছে। আরে মশাই, আপনি বলছেন আত্মীয়তা আছে? কোনো আত্মীয়তা আছে? আপনি আমার মামাতো ভাই না, রক্তের সম্পর্ক নেই? বলে না 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 না, রক্তের সম্পর্ক থাকলে কি আত্মীয় হয় যায়? যদি প্রেমের সম্পর্ক থাকে, করবেন গৌর প্রেমের সম্পর্ক যদি থাকে তবে তো আমরা আত্মীয়। আমাদের কোন প্রেম? অঙ্গে মাখো না করে, এই তো ব্রজের ধুলা, ধুলা নয়, ধুলা নয়, গোপী পদ রেণু, এ ধুলা মাখিতে চায় নন্দের বেটা কানু। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, শতমুখে গঙ্গা দেবী হরি হরি বলে। সংকীর্তনের ধুলা যদি পরে পাপীর যায়, নাচিতে নাচিতে পাপী ব্রজধামে যায়। তাহলে যেটাই হয় নাম সংকীর্তন, সেটাই বৃন্দাবন। আজকে আমরা নীলাচল, নবদ্বীপ, বৃন্দাবন একসঙ্গে বসবাস করছি। তাই আমরা আমাদের সম্পর্ক এখন একটা মনে প্রশ্ন জাগে, আচ্ছা ধুলো, এই বালেশ্বরের ধুলো তো কেউ মাথায় নেয় না, তাহলে পুরীর ধুলো মাথায় নেয় কেন? নবদ্বীপের ধুলো মাথায় নেয় কেন? বৃন্দাবনের ধুলো মাথায় নেয় কেন? আচ্ছা ধুলো কিনতে পাওয়া যায়, আমরা জানি পাওয়া যায় ধুলো কিনতে, কিন্তু ধুলো কিনতে পাওয়া যায় কোথায়? পাওয়া যায় সোনার দোকানে। রাতের অন্ধকারে কয়েকটা লোক আসে, যারা ঝাঁটা দিয়ে দিয়ে ধুলোগুলোকে নিয়ে ওই ধুলোগুলোকে কিনে নিয়ে যায়। কেন? ছি 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 ছি, ধুলো কিনছো ভাই? বলে না না, এর মধ্যে ছোট 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 এমন সোনার কুচি রয়েছে যেটা তারা চালতে পারে, বের করতে পারে, তাই জন্য তারা ধুলোটা কিনে নিয়ে যায়। তাই আমরা নীলাচলে এসেছি ধুলো কিনতে। কোন ধুলো? বৃন্দাবনের সেই মাধুর্য প্রেম। আর জগন্নাথ তো দ্বারকায় নেই, আজকে জগন্নাথ আছে বৃন্দাবনে। জগন্নাথের আবার মাসি, পিসি, মামাতো বোন, পিস্ততো ভাই হয়? হয় না। তাহলে জগন্নাথের মাসির বাড়ি মানে জগন্নাথ নীলাচলে খাও তুমি 52 বার। এত কিছু ভোগ লাগার পর প্রভুর এখন মনে হয়েছে আমি একটু নিরিবিলিতে যাব, আমি একটু সেই বৃন্দাবনকে স্মরণ করব। সেই বৃন্দাবনের গোল গোল চোখ, সেই বিস্ফোরিত চোখ, বৃন্দাবনকে দর্শন করে আমরা ইন্দ্রদুম্ন রাজা, নীলমাধব মূর্তি তৈরি হয়েছে, সব ইতিহাস সুন্দরভাবে লেখা আছে, আমরা জানি। কিন্তু এর মধ্যে তত্ত্বটা কি? মিষ্টির মধ্যে, মালপোয়ার মধ্যে ক্ষীর আছে, ক্ষীরটা হচ্ছে তত্ত্ব, মালপোয়াটা হচ্ছে লীলা। লীলা কাকে বলে? লীলয়া খেলয়া এটি লীলা। তাহলে সেই লীলা এবং তত্ত্ব, আমাদের তত্ত্ব কি? আমাদের তত্ত্ব হচ্ছে গৌর সুন্দরের লিখিত প্রেম সুসজ্জিত রয়েছে নীলাচলের প্রতিটি কোনায় কোনায় রাজপথে। তাই সেই প্রেম ধারা নিয়ে আমরা বন্ধনে আজকে আমরা ঠিক করেছি যে আমরা আমাদের, আমি এখানে প্রভুর তোয়ালে দেওয়া ছিল, আসন ছিল, সভাপতি স্বাভাবিক পেতে পারে। আমি এসে বললাম এই তোয়ালেটা তুলে নাও, কারণ আমাদের যিনি সভাপতি তিনি খুব ফ্লেক্সিবল। আমাদের অহংকার শূন্য, এই একটা তোয়ালের জন্য 3টে লোক যদি চলে যায় আমাদের কাছ থেকে, এটা দুঃখের। একটা তোয়ালে আমাদের দরকার নেই, আমরা মাটিতে বসবো, আমরা আসন চাই না। কিন্তু তোমরা, আমরা এক হতে চাই। বহু বড় অসহায় গো, সবাইকে নিয়ে বিবেকানন্দকে আন্দোলন হয়, রামকৃষ্ণকে নিয়ে আন্দোলন হয়, গৌরকে নিয়ে আন্দোলন হওয়ার সময় কোনো প্যাসেঞ্জার লোক পাওয়া যায় না। এ বলে আমি করবো না, ও বলে আমি বড়, ও বলে আমি ছোট, ও বলে আমি মহন্ত, ও বলে আমি শঙ্করাচার্য, ও বলে আমি অমুক। এই করতে করতে আমাদের বৈষ্ণব ধর্মটা শেষ হয়ে গেল। আমরা কিন্তু আর পিছিয়ে পড়ার জন্য থেমে নেই। প্রভুপাদ নিশিত প্রভুর হাত ধরে যে গৌড়ীয় বৈষ্ণব সমাজ সংগঠিত হলো, সেই বৈষ্ণব সমাজের আপনারা এক একজন হচ্ছেন এক একটা সুগন্ধি পুষ্প। তাই আপনাদের নিজ নিজ বন্ধের বিকাশ করার জন্য আপনারা নিজে নিজে প্রচেষ্টা করে
আমরা সবাই মিলে যদি একসঙ্গে চলতে পারি, দরকার নেই চাদর, দরকার নেই জলের বোতল, দরকার নেই মালা, দরকার নেই কিচ্ছু দরকার নেই, শুধু দরকার প্রেম। প্রভু বলেছিলেন না, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। তা আমাদের তো প্রেম প্রয়োজন, আমাদের তো অন্য কিছু প্রয়োজন নেই। আমরা এই প্রেমটাকে দিয়ে আমরা মানুষের উপকার করব, মানুষের পাশে দাঁড়াবো, মন্দিরের পাশে দাঁড়াবো। একটা মুসলমান যদি আঘাত করে লক্ষ লক্ষ মুসলমান চলে আসে, আর আমরা একটা মন্দির যদি আঘাতপ্রাপ্ত হয়, আমরা মন্দির থেকে সবাই বেরিয়ে চলে আসি না। শ্রীনিবাস বাবার মন্দির উনি বুঝে নিক, ওর মন্দির উনি বুঝে নিক, আমি যাবো না, আমি তো ভালো আছি না। আর ভালো থাকার সময় নেই, সামনের দিনটা কিন্তু খুব খারাপ আসছে। আমাদের কিন্তু ভালো থাকা থাকি দরকার নেই, আমরা কিন্তু মন্দিরগুলো সব দখল হয়ে যাবে। মামলা মোকদ্দমা করতে করতে আমাদের সাধন ভজন করবো কখন? বাবাজি যদি 14 বার করে কোর্টে কাগজ দিয়ে যায়, সে ভজন করবে কখন বলুন তো? তাই মামলা মোকদ্দমা থেকে বাঁচতে আমাদের সংগঠিত হতে হবে। আমরা যার যেমন সোর্স তেমন ভাবে প্রভাবিত করে আমাদের কাজগুলো করব। তাই এটাই আমাদের উদ্দেশ্য। আমরা প্রথম রাস পরিক্রমা দিয়ে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সমাজ সূচনা হয়েছিল, এবং সেখানে উপস্থিত ছিলেন প্রভুপাদ বিশেষ কুমার গোস্বামী এবং আমার পিতৃদেব প্রভুপাদ নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী পাদ। তিনি ওই পরিক্রমার সূচনা করেছিলেন। ওটাই হয়েছিল আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের অনবরণ, অর্থাৎ জন্ম হয়েছিল। কারণ মানুষের জন্ম হয় নার্সিংহোমে, হসপিটালে, আর সমাজের জন্ম হয় সমাজের মধ্যে, রাস্তায়। সেই জন্মদান যিনি করেছিলেন নিশীথ কুমার গোস্বামী এবং প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী পাদ প্রভু, তাদের চরণে প্রণতি জানিয়ে আপনাদের স্ব মহিমায় খ্যাত প্রত্যেকের চরণে ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতো এখানে রক্ষা করা। প্রভুপাদের বক্তব্যের মধ্যে দিয়ে একটা সাম্য ভাবনা, মৈত্রী ভাবনা, যা শ্রীমন মহাপ্রভুর হার্দ, শ্রীমন মহাপ্রভুর হৃদয়ের বস্তু, সকলকে নিয়ে চলার মানসিকতা, এটি প্রকাশিত হল। এরপরে আমি অনুরোধ করব সময়ের মর্যাদা রেখে তার সংক্ষিপ্ত বক্তৃতাতে আমাদেরকে ঋদ্ধ করুন, সমৃদ্ধ করুন প্রভুপাদ শ্রী সুধীর গোস্বামী মহাশয়। सौंदर्य माधुर्य विलास विभ्रमण रराज राजोत्पर ही बगौर विष्णु प्रियालादित पाद पंकज रसीन पूर्ण रसिकेन्द्र मौल। प्रथमेই প্রণাম জানাই আমার শ্রীমন মহাপ্রভু এবং যে ধামে রয়েছি প্রভু জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মায়ের চরণে। প্রণাম জানাই যারা এই লীলাচলের বিভিন্ন আশ্রম থেকে, মঠ থেকে এসছেন, যারা মঠাধ্যক্ষ, তাদের সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। মঞ্চে আসীন আছেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের সভাপতি, মহাসচিব, সহসভাপতিবৃন্দ, সম্পাদক এবং কোষাধ্যক্ষ, তাদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাই এই গৌড় বিহার মন্দিরের মঠাধ্যক্ষ সুবল বাবা। সব থেকে প্রথমেই বলতে গিয়ে একটা কথা, সেটা হচ্ছে এই যে মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর আশীর্বাদ ছাড়া যে কিছু হয় না, সেটা আমি প্রমাণ পেয়েছি। এই যে গৌড় বিহার আশ্রমটি যখন প্রথম অনুষ্ঠিত হয়, মানে তৈরি হচ্ছে, তখন সুবল বাবা নবদ্বীপে গিয়েছিলেন। আমার এখনো বেশ মনে আছে। আমি আমাদের বিষ্ণুপ্রিয়া সমিতির ট্রাস্টি বোর্ডের শুভকামনা জানিয়ে সেই পেপার আমি ওনার হাতে তুলে দিয়েছিলাম। যাই হোক, এতক্ষণ তো আপনারা শুনলেন
যে গৌড়ীয় বৈষ্ণব সমাজের আগামী দিনের কি কার্যক্রম আছে। ছোট্ট করে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, এটা আমরা ছোটবেলায় পড়েছি। সংঘবদ্ধতা প্রয়োজন আছে, সংসদীয় গণতন্ত্রে ইউনিটির ভীষণ প্রয়োজন আছে। আমরা নবদ্বীপের বুকে, কিশোর প্রভু বলছিলেন, আমরা নবদ্বীপের বুকে দেখিয়েছি, যেহেতু আমরা নবদ্বীপে থাকি তাই নবদ্বীপের বুকে দেখেছি ছোট ছোট মঠগুলোকে অকুপাই করবার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা সচেষ্ট হয়েছে। এমনও দেখেছি যে এই রিসেন্টলি একটা মঠের তাদের রান্নাঘরটা একটা ক্লাব দখল করে দিচ্ছে। বৈষ্ণবদের যে মর্যাদা, সেই মর্যাদা তারা পাচ্ছেন না সঠিকভাবে। তাহলে এই গৌড়ীয় বৈষ্ণব সমাজের লক্ষ্যটাই এই জায়গাটাতে, এবং আমাদের আবেদনটা সেই জায়গাটাতে যে আপনারা একতাবদ্ধ হন। আগামী দিন যে জায়গাটা আসছে সেই জায়গায় যদি একতাবদ্ধ না হতে পারেন, তাহলে কিন্তু আপনার নিজের স্বাতন্ত্র বোধটা সেটা কিন্তু চলে যাবে। আপনি একটা মঠের মঠাধ্যক্ষ হতেই পারেন, আমি একটা মঠের মঠাধ্যক্ষ হতেই পারি, কিন্তু আলটিমেটলি আমরা সকলেই শ্রীমৎ মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণব সমাজের সকলেই আমরা অধীন, আমরা সকলেই এক। শ্রীমৎ মহাপ্রভু কিন্তু এই বার্তাটাই কিন্তু বারবার দিতে চেয়েছেন। আপনারা দেখুন, নন্দনাচার্যের গৃহে শ্রীমৎ নিত্যানন্দ প্রভু আছেন। প্রভু ছলনা করে পাঠালেন শ্রীবাস গদাধর সকলকে পাঠালেন, যাও অবধূত সন্ন্যাসীকে নিয়ে আসো। তারা ঘুরলেন, ঘুরে পেলেন না, কিন্তু পরে যখন মহাপ্রভু গেলেন, শ্রীবাসকে বললেন শ্রীমৎ মহাপ্রভুর সেই রূপমাধুর্যে শ্লোকটি বরহা পীড়ন নটবর প্রভু। যাই হোক, নিত্যানন্দ প্রভু যখন বেরিয়ে আসলেন, তখন শ্রীমৎ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিচ্ছেন, বললেন আমার বড় দাদা। বললেন না তো শ্রীপাদ নিত্যানন্দ প্রভু, বললেন না অবধূত সন্ন্যাসী। এই যে বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, এটা মহাপ্রভু জানানোর চেষ্টা করেছেন বারবার জগৎবাসীকে। কারণ যদি বিশ্ব ভ্রাতৃত্ব, এই যে বললেন প্রেমের কথা, আমরা গোপাল তাপনী শ্রুতিতে জানি, তস্মাৎ কৃষ্ণ এব পরদেব ত্বং ধ্যায়েৎ ত্বং যজেৎ ত্বং ভজেৎ ত্বং রসেৎ। এই ত্বং রসেৎ এই শব্দটা প্রয়োগ করা মাত্রই এটা প্রমাণিত হলো যে ব্রহ্ম ক্লীবলিঙ্গ নয়, ব্রহ্ম তিনি প্রেম, অর্থাৎ প্রেমে পূর্ণ, তিনি রসব্রহ্ম। রসব্রহ্ম মানে তিনি প্রেমে পরিপূর্ণ। শ্রীমন মহাপ্রভু সেই প্রেম, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গের পর পঞ্চম পুরুষার্থ প্রেম, এই প্রেমের বাণীর কথা বললেন। কেন শেখালেন? কারণ আপনারা যদি একটু ইতিহাসের পাথার পেছন দিকে যান, তাহলে উপলব্ধি করবেন যে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের আগে প্রাক চৈতন্য, সেই সময়টা যদি আপনারা দেখেন, হানাহানি, মারামারি, সাম্প্রদায়িক দাঙ্গা, এই সব কিছু চলছে। অদ্বৈত প্রভুর আহ্বানে শ্রীমন মহাপ্রভু এলেন। আচ্ছা ভাবুন, যেখানে ধর্মের এবং এই অনাচার অস্পৃশ্যতার এতটা বাড়াবাড়ি হয়ে রয়েছে, সেখানে শ্রীমন মহাপ্রভু এলেন। রাজার রক্তচক্ষু, রাজার দণ্ড, অস্ত্র সব মানুষকে এক করতে পারে না। দেখুন না, রাজা তো তার রাজত্ব চালান, তার এত সৈন্য আছে, তার দণ্ড আছে, তার অস্ত্র আছে, কিন্তু সমস্ত মানুষকে এক করতে পারে না। কিন্তু শ্রীমন মহাপ্রভু সকলকে এক করলেন। কার দ্বারা? নাম প্রেমের মালা গাঁথি পরাইলা সংসারে। শুধুমাত্র নাম আর প্রেমের মালা গেঁথে সমস্ত জগৎবাসীকে এক করে দিলেন। এটাই মহাপ্রভুর আদর্শ, এটাই মহাপ্রভুর বৈশিষ্ট্য, এবং এটাই মহাপ্রভুর মহাবদল্যতা। তাই আমাদের এই উদ্দেশ্য, আমরা দেখেছি যখন নবদ্বীপে এরকম ব্যাপার, আপনারা নীলাচল ধামে আছেন, দেখবেন অনেক অসুবিধার মধ্যে আসতে হবে, অনেক আঘাত আসবে, এটা আসবে, এটা কিছু করার নেই, কারণ কলির প্রভাব।
এবং বিশেষ করে মঠ মন্দিরগুলোর উপর বেশি আঘাত চলে আসে। তাদের সম্পত্তি কি করে নিয়ে নেব, কোনো ক্লাব দখল করবে, তাদের উপর অত্যাচার। এমন এমন নবদ্বীপের মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলোতে যখন ওখানে রাস পূর্ণিমা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই মন্দিরের ভেতরে তাদের মাইক, তাদের বাজনার লোক সব দেখে দিচ্ছে। তাদের তো একটা ভজন টাইপের নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময়গুলোকে তারা তোয়াক্কা করে না। এই যে অত্যাচার, এই অত্যাচারকে রুখবার একটাই মাত্র পথ, সেটা হচ্ছে ইউনিটি, সংঘবদ্ধতা। তাই আমার মনে হয়, দেখুন আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের কোনো স্বার্থ জন্য নয়। আজকে নীলাচল ধামে এলাম কেন? এই যে কিশোর প্রভু বললেন 3টি পুষ্প, নবদ্বীপ, বৃন্দাবন এবং নীলাচল ধাম। আমরা চাই যে শাশ্বত সনাতন ধর্মাবলম্বী যারা আমরা রয়েছি তারা সকলে মিলে শ্রীমান মহাপ্রভু, শ্রীমান জগন্নাথ প্রভু এবং রাধা মদন মোহনের চরণারবিন্দে সমর্পণ করে আমরা সকলে মিলে এক হয়ে আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জন রক্ষিষ্যতীতি বিশ্বাস গোত্রিতে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্ববিধা শরণাগত। সেই বেদের সূত্রে বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণোতম সৌপরস্তাম তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তাকেই আমরা জানবো, সেই মহান পুরুষকে, তার চরণে নিজেদেরকে সমর্পণ করে আপনারা সকলে আমাদের এই প্রয়াসকে একত্রিত করে আগামী দিনে যাতে আমরা শ্রীমান মহাপ্রভুর সেই তার যে পথ, তার যে মত, তার যে আদর্শ, সেই আদর্শকে সমস্ত মানুষের মধ্যে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, সেই কামনা করে সকলকে আমার প্রণাম, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য বিশ্রাম দিলাম। জয় নিতাই, জয় দেব। অশেষ ধন্যবাদ প্রভুপাদ শ্রীধীন গোস্বামী মহাশয়কে। তার বক্তব্যের মধ্যে দিয়েও সাম্য, মৈত্রী, বিশ্বভ্রাতৃত্ববোধের ভাবনা প্রকাশিত হল। কেবা ছোট কেবা বড় স্থৈর্য নাহি মানি, সাধু আচরণ যার তারে শ্রেষ্ঠ জানি। আচরণটা যদি আমাদের সাধুর মতো হয় তবেই তো আমরা প্রকৃত সাধু। পোশাকে তো সাধু হওয়া যায় না। এই বক্তব্যই যেন দুই প্রভুর বাণীর মধ্যেই প্রকাশিত হলো, শতোৎসাহিত হলো। এরপরে সিদ্ধ বকুলের মহান্ত শ্রীমৎ শ্রীনিবাস দাসজি আমাদের কাছে অত্যন্ত সংক্ষেপে, সময় যেহেতু খুবই কম, এরপরে মহাপ্রসাদের আয়োজন আছে, সকলকে সম্মাননা জ্ঞাপন করবার একটা অনুষ্ঠান রয়েছে আমাদের। তাই সময়ের মর্যাদা রেখে উনি বলুন, আমাদেরকে ঋদ্ধ করুন, সমৃদ্ধ করুন শ্রীনিবাস দাস মহাশয়। गुरु प्रेमानंदिताय गुरु हरि बोल, गुरु प्रेमानंदिताय गुरु हरि बोल, गुरु प्रेमानंदिताय गुरु हरि बोल। अंदेयं श्री गुरु तपतकमलं श्री गुरु नमस्तमां च त्वं साग्रजातं सागण रघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्यदेवं राधा कृष्ण पादान् स्वामिता विशाखानितं ज्ञानतिमिरान्धस्य ज्ञानानन्दं शलाकया चक्रनिर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् भक्तसनातनं देव सनातन भट्ट रघुनाथ योगपाल भट्टदास रघुनाथ विजय सारी करे चरण वंदन जायते विघ्नाथ अभीष्ट पुरम। परम पूज्य प्रभुपाद सकल श्रीचरण अनंत कोटि धन्यवाद। কার নাম নিচ্ছে না, দেরি হবে। যাই হোক, আমাদের আজকে পরম সৌভাগ্য আমাদের, আমরা নবদ্বীপ ধামের গৌড় বৈষ্ণবের প্রভু সন্তানগণকে আমরা পেয়েছি, আমাদের বড় সৌভাগ্য। আমাদের প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী যা বললেন খুবই ভালো ভালো কথা, খুবই প্রশংসনীয়, খুব ভালো ভালো কথা, দামি দামি কথা বললেন। ওইসব কথা আমাদের করণীয়, আমাদের চিন্তনীয়,
আমরা যদি সবাই এক হই তাহলে আমাদের সকল যে আমাদের সম্প্রদায়ে যে মঠ মন্দিরে যে আশ্রমে যা যা দুরবস্থা আছে সবই সমাধান হয়ে যাবে। মহাপ্রভু বলেছেন রূপ গোস্বামী, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, সবার সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এটা আমাদের মহাপ্রভু রূপ গোস্বামীকে বলেছিলেন। জীবদয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বলি ধর্ম নাই শুনো সনাতন। যেন আমরা একত্র হয়ে নীলাচল বৈষ্ণব এবং নবদ্বীপের বৈষ্ণব, সুধা বৃন্দাবনের বৈষ্ণব সবাই একত্র হয়ে যাতে আমরা এগিয়ে পারি, সব মঠ মন্দিরের দুর্দশা দূর করতে পারি। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, সবার সম্মান জীবনে কৃষ্ণ অধিষ্ঠান। মনুষ্য ভারত উন্নত হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পরোপকার। আমাদের কিশোর কৃষ্ণ গোস্বামী বললেন, সত্যি সত্যি এটা আমাদের করণীয়, এটা আমাদের পালনীয়, এটা আমাদের কর্তব্য। যাও আমাদের নবদ্বীপ গৌড় বৈষ্ণব সমাজ এবং আমাদের পুরীরে যে মাধ্যগৌড়ের বৈষ্ণব সমাজ আছে, শ্রীধামে বৃন্দাবনের যে সাধু সমাজ আছে, আমরা একত্র মিলে যেরকম আমরা এগোতে পারি এবং অন্যান্য সব যে আমাদের আজ গম্ভীর যে দুরবস্থা আছে, অন্যান্য যে মন্দিরের দুরবস্থা আছে, আমরা সেগুলো কিরকম পূর্ণ করিব সেটা আমাদের চিন্তা করা আমাদের কর্তব্য। এইভাবে আমাদের বাড়িকে আমি সাঙ্গ করেছি। জয় নিতাই গৌর, জয় শ্রীরাম। অশেষ ধন্যবাদ সিদ্ধ বকুলের মহন্ত মহারাজজিকে। এরপরে অত্যন্ত সংক্ষেপে মোটামুটি 3 মিনিটের মধ্যে আশীর্বচন আমাদেরকে শোনাবেন। আমরা যারা আশীর্বচনে ধন্য হব, মহান্ত পূর্ণচন্দ্র দাস মহাশয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। উৎকଳର ଆରାଧ୍ୟ ଦେବତା, ସାରା ବିଶ୍ୱର ଦେବତା, ଆମ ପାଇଁ ସ୍ମରଣୀୟ ବନ୍ଦନୀୟ, ସବୁବେଳେ ଆଶୀର୍ବାଦ ଦେଉଛନ୍ତି ଆମର ଦେବତା। ଜୟ ଜଗନ୍ନାଥ। ଏବଂ ଏଠାକାର ଆମେ ଯେଉଁ ପୀଠରେ ଅଛେ, ଆମେ ଯେଉଁ ସ୍ଥାନରେ ଅଛେ, ଯାହା ପାଇଁ ଆମେ ଯେଉଁ ସ୍ଥାନ ପାଇଁ ଆଜି ଏ ପୁରୀ କିଛି ପରିମାଣରେ ଆମର ମାନେ ଦର୍ଶନୀୟ ମାନଚିତ୍ରରେ ସ୍ଥାନ ପାଇଛି, ସେ ଗୌର ବିହାରର ଆରାଧ୍ୟ ଦେବତା, ମଞ୍ଚାସୀନ ସୁଦୂର ନବଦ୍ୱୀପରୁ ଆସିଥିବା ମହାମହିଷୀମାନେ, ପୂଜନୀୟ ବନ୍ଦନୀୟ ଆମର ଆଚାର୍ଯ୍ୟ ପୀଠରେ ଆସିଥିବା ସମସ୍ତ ସନ୍ଥ ମହନ୍ତ ମହାମଣ୍ଡଳେଶ୍ୱର ସମସ୍ତଙ୍କୁ କୋଟି କୋଟି ଧନ୍ୟବାଦ। ବୃନ୍ଦାବନରୁ ଶ୍ରୀଧାମ ବୃନ୍ଦାବନରୁ ଆସିଥିବା ସମସ୍ତ ସନ୍ଥ ମହନ୍ତ କୋଟି କୋଟି ଧନ୍ୟବାଦ। ସର୍ବୋପରି ଆମ ଉତ୍କଳ କ୍ଷେତ୍ରରୁ ଏବଂ ଶ୍ରୀଧାମ ପୁରୀ ଶ୍ରେଷ୍ଠ ଧାମରୁ ଆସିଥିବା ସମସ୍ତ ମହନ୍ତମାନଙ୍କୁ, ମହାମଣ୍ଡଳମାନଙ୍କୁ, ସନ୍ଥମାନଙ୍କୁ ମୋର କୋଟି କୋଟି ଧନ୍ୟବାଦ। ଯାହା ହେଉ ଆଜିର ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମର ପରମ ପ୍ରିୟ ଶ୍ରଦ୍ଧେୟ ବନ୍ଦନୀୟ ପୂଜନୀୟ ଆମର ସମ୍ପ୍ରଦାୟର ମାଧ୍ୟଗୌଡ଼ ସମ୍ପ୍ରଦାୟର ସଭାପତି ସୁବଳ ଦାସ ମହାରାଜ ଯେଉଁ ଆୟୋଜନ କରିଛନ୍ତି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେ ଧନ୍ୟବାଦର ପାତ୍ର। କାରଣ ଆମର ଯେଉଁ ସମ୍ପ୍ରଦାୟରେ ସଂଗଠନ ଅଛି, କିନ୍ତୁ ତାର ଅସ୍ତିତ୍ୱ ଥିଲା ଭଳି ଆମେ ଅନୁଭବ କରିପାରୁନାହିଁ। ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମସ୍ୟା ଦେଇ ଆମେ ଗତି କରୁଛେ। ତେଣୁ ଆମର ଯେଉଁ ଶ୍ରୀଧାମରୁ ନବଦ୍ୱୀପରୁ ଯେଉଁ ସନ୍ଥମାନେ ଆସିଛନ୍ତି, ଯେଉଁ ବକ୍ତବ୍ୟ ମାଧ୍ୟମରେ କହିଲେ ଯେ ତାଙ୍କର ବି ସଂଗଠନ ଅଛି, ବୃନ୍ଦାବନରେ ବି ସଂଗଠନ ଅଛି, କିନ୍ତୁ ସେମାନେ ଭଲ ଭାବରେ ସଂଗଠିତ ହୋଇକି ଅଛନ୍ତି। ତେଣୁ ତାଙ୍କର ସବୁ କାର୍ଯ୍ୟ ବିଭିନ୍ନ ସ୍ତରରେ ସୁଚାରୁ ରୂପେ ହୋଇପାରୁଛି।
आमर संगठन जदि ठीक भाव करिपरिबा संगठन जदि मजबूत करिपरिबा आम संप्रदायर जदि संगठन रहिबो ताले आम संप्रदायर दबदबा सबुठी रहिबो आम साधु मानकर संगठन अभाव आम आज विभिन्न प्रकार विभिन्न क्षेत्र में निष्पेषित अवहेलित आपंकर उदाहरण स्वरूप आम देखु आचार्य पीठ राधाकांत मठर स्थिति कौन खाली राधाकांत मठ नु भारत वर्ष में ओडिशा रे विभिन्न जिले में एमती अनेक आमर मठ अच्छी गौड़ वैष्णव मठ अच्छी उत्कल बड़ मठ अच्छी जहाँ आज संपूर्ण भाव में अवहेलित और खिन्न भिन्न अवस्था को आसला तेणु आमर एकांत संगठन दरकार ये महामारी मानकर जो परामर्श तुमको से धन्यवाद दौचु आम कमी सुसंगठित हवा आम संप्रदाय को संगठित करवा आम समस्त केमती एकाठी रहा समस्त भाव केमती परस्पर मझे मझे विनिमय हम से सचेष्ट दरकार संगठन पर जहाँ दरकार आम से उत्सर्गित मनोभाव रखा से आर्थिक अनुदान देवा आम समय देवा ताले आम संगठन निश्चित भाव मजबूत हो पार संगठन मजबूत हेले जहाँ चाहिए आप हम समस्त आपंकर प्रभुत्व रबदबा समस्त कार्य सुरक्षित चलो अन्य कथा मुझे विशेष किसी कहूनी समस्त अनुरोध करें एक हवा सब एक रहा आमर जो आचार्य मैंने अच्छा से आमको से प्रेरणा दिंतु से शिक्षा दिंतु आम एकत्रित करातु आम एक हवा संगठन सुदृढ़ रक्तव्य से खुशी और समस्त आशीर्वाद कामना करी मन वक्तव्य अशेष धन्यवाद पूर्णचंद्र दास महाशय এরপরে অত্যন্ত সংক্ষেপে 3 মিনিটের মধ্যে আমাদেরকে আশীর বচন প্রদান করবেন টোটা গোপীনাথের মাহাত্ম শ্রী কৃষ্ণচন্দ্র দাস মহাশয়। समस्त प्रभु संतान को प्रणाम एवं संत महंत महामंडलेश्वर विष्णुवृंद भक्तवृंद कुमार प्रणाम। आज पुरी नवद्वीप ओडिशा सब धर्म क्षेत्र में साधु सन्त मान द्वारा आश्रम गुड़िक प्रथम साधु तापर भगवान भगवान को परिचय दिए भक्त देखो आचार्य मान द्वारा से क्षेत्र में अनेक मठ गुड़िक था जो गुड़िक आज सब अवहेलित अवस्था अच्छी प्रति जगह अवहेलित अवस्था अच्छी मठ गुड़िक जो मैंने रुहती गृहस्थ मैंने बस असंख्य सृष्टि कर मठर परिवेश को दूषित जहाँफल मठर ठाकुर भी सेवा पूजा बहुत अवहेलित किंतु ओडिशा रे आमर गोटे सुंदर व्यवस्था किसी 1953 मसीह रही एंडामेंट द्वारा ये परिस्थिति होता मठ गुड़िक परिचालित किंतु या द्वारा के माने प्रशासन क्षेत्र में के एंडामेंट द्वारा सब कार्यक्रम जो मैंने आसने सुंदर भाव में परिचालना कर मठ गुड़िक भी दुर्दशा अवस्था पुरी अनेक गुड़ी मठ था जहाद्वारा केत गुड़ी परिचालना करने प्राचीन स्थान मोर सात आसन 7टी आसन थी महाप्रभु समय प्राय कहना जाए सप्तर्षि आसिक से 7 आसन करते महाप्रभुर समय आचार्य मैंने से जगह रोटे सब दुर्दिन अवस्था पड़ी मात्र 4टी आसन मात्र 3टी आसन ग्रहण करा ये अनेक प्राचीन स्थान गुड़िक रही आम संगबद्ध नई गुड़िक सब अवस्था सुचारू रूप न कर आस्ते आस्ते गुड़िक सब मारी गुड़ा सब लोप पाई महापूर्ण संप्रदाय देखो पुरी गोसाई मठ गोटे थी जो पुरी गोसाई मठ था कि गोटे खाली कूअर परिणत हो कूटा भी आगे दिन गले रास्तार सहित मिसीज तार भी सत्ता भी किसी रही महापुरुष से गंगा को आह्वान करी तार सत्ता भी आगे किसी दिन पर रास्ता बचुड़ा कूटा जमी मठ बाड़ी ध्वंस हो बर्तमान पार्क लैट्रिन बाथरूम है से अवस्था
देखिए आम मैंने ମାନଙ୍କର कृपा आशीष सब साधु सन्त ମାନଙ୍କର कृपा आशीष केमती संगठन डिग्री सब महाप्रभुଙ୍କର अनुष्ठान गुड़िक उज्जीवित हो एवं सुंदर हो एवं जगत को शिक्षादान कर जगत को एक परिवर्तनशील कर ମୁଁ କାମନା କରୁଛି ଆପଣମାନଙ୍କ ଚରଣରେ ଏତିକି କରିବା। অশেষ ধন্যবাদ টোটাল গোপীনাথ, যেটি শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী মহাশয়ের নিবাসস্থলী সাধনস্থলী সেখানকার পরিচালক মহাশয় আশীর্বাচনে আমাদেরকে ধন্য করলেন। এরপরে রাধাকান্ত মঠ গম্ভীরার বর্তমান মহান্ত কৃষ্ণ গোপাল দাস মহাশয় অত্যন্ত সংক্ষেপে সময়ের মর্যাদা রেখে 3 মিনিটের মধ্যে আশীর্বচন প্রদান করবার জন্য অনুরোধ করা হচ্ছে। निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुरेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। मंचासीन समस्त गोस्वामी वृंदंकर चरण में मोर साष्टांग दंडवत एवं सामने बसवा समस्त गोस्वामी भाव जो नीलाचल धाम अच्छी से किसी दूषित हो जाए एवं गत 2 वर्ष है ओडिया गोडिया मिलन झाली समर्पण हो पारा। तेणु ये जो नीलाचल धाम जलवायु ये जो नीलाचल धाम माटी आज सामान्य दूषित होता आज प्रभु संतान माने आसी आशीर्वाद एंटी भाइरस रूपक जो आशीर्वाद ये बिछे देती मु भावुची एथर से भाइरस दूर हो तो मधुसूदन राव कहते जातिर उन्नति हेब कि भाई स्वार्थ को सारथी कले टाणी किरे घोड़ा दानारत घोड़ा घोड़ा मुहे बंधा थिले। आमे कोरोनार प्रभाव रे किछि स्वार्थंद हो जाइथिले कारण आपण देखिथिबे कोरोना समय रे समस्ते व्यग्र थिले मु मो प्राण केमि बंची मु निजो किन सर्वाइव कर ए जो भावना ये जो भाइरस आम मुंड भितर पशि जाइए आज आमको सी बहुत तलितलांत करदेला। तेणु आज जेकोसी एवं किछि लोकंर भाइरस एते प्रबल भाव में पशिची से माने निजको निज क्षत विक्षत कर आज आम निजको निजे क्षत विक्षत करछे आम रक्त आम हरि खेलुचे। तेणु बर्तमान ये जो गोस्वामी प्रभु संतान माने आसी पहुँचले तांकर जो भक्तिर जो रस एटा प्रभावित कले मु भावुची निश्चित रूपे जो सब समस्या रही आम जो भाइरस रे आक्रांत होइचे से भाइरस चली जीव आम भितर एकता हम आम बुझीपर प्रथमे क्या बचाइबा प्रथमे मो देश मो जाति तापरे मु। तेणु आम समस्ते लक्ष्य रखा वर्तमान बंचेवा समय आसी क्या बचाइबा आउ कौ कौ माने भाइरस आक्रांत होती से चिन्हट करी देहरु भाइरस बाहर करवा से भीतर प्रेमर धारा प्रभावित करवा जहाँफल आम भीतर जो विभेद अच्छी आम भीतर जो द्वेष अच्छी आम भीतर जो परस्पर कातरता रही ए सब दूर हो देखिए सब समस्यार समाधान होदी आमे सचेतन होगा आम भीतर प्रेमर बन्नी जड़ी उठब आम भीतर प्रेमर धारा बही आसब ताहले आज जो राधाकांतर समस्या कहतु कि तोटा गोपीनाथ समस्या कहतु जो समस्या जो बाहर लोक आसी आम उपर आक्रांत कर आक्रमण कर स्वार्थ हासिल करने चेष्टा करें जदि ठीक है जा कहीं आमको आखि उठे देखिपारे ना। तेणु समय स्वल्पता दृष्टि मुझे बेसी कहबेनी यही जो गढ़ी मुहूर्त
आमे निश्चित रूपे आमर गोस्वामी सन्तान चरण रे प्रणाम पूर्वक प्रार्थना करूँ जे आपण मैंने से ही प्रेमर रस नहीं आसचंती नवद्वीप धाम रू प्रवाहित करंतु एठार समस्त समस्या समाधान हो जाऊ एवं पुणी थरे एक धाम नीलाचल धाम मर्यादा संपूर्ण विश्व विदित हो एति करी मो बारे अशेष धन्यवाद कृष्ण गोपाल दास महाशय के আমাদের সার্বিক লালিতা বাসনা শ্রীমান মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত এই বিশুদ্ধাতি বিশুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যতগুলো গদি আছে, যতগুলো শ্রীপাঠ আছে, তৎ সমস্ত স্থলে সুযোগ্য সদাচারী আচার্যবর্গই প্রতিষ্ঠিত হন। আচিনোতি যহ শাস্ত্রার্থম বিচারে স্থাপয়ত্যপি যহ স্বয়ং আচরতি তস্মাৎ স আচার্য উদারিতঃ। শাস্ত্রের মর্মার্থকে যিনি চয়ন করেছেন, বিচারার্হ বাক্যের মধ্যে দিয়ে জনকল্যাণ মানসে তার যিনি সম্প্রচার করেন এবং স্বয়ং আচরতে নিজে সেইটির পুঙ্খানুপুঙ্খ আচরণ করেন, তিনি বাই ডেফিনেশন প্রকৃত আচার্য। এইরকম আচার্য গদিতে সমাসীন হন, এটাই আমাদের প্রত্যেকের লালিতা বাসনা। সমস্ত সমস্যার সমাধান হোক শ্রীমন মহাপ্রভুর পাদারবিন্দে। আমাদের নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের পক্ষ থেকে এইটাই আবুল প্রার্থনা। এরপরে শ্রী প্রবোধানন্দ দাস মহাশয়কে সংক্ষেপে সময়ের মর্যাদা রেখে আশীর্বচন প্রদান করার উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে। गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ता तद्भक्ता यदि नमो नमः। हरिस्मरण पूर्वक सप्रेम सम्मान्य सभापति संचालक महोदय, आगंतुक नवद्वीप के आगंतुक आसिथिबा गोस्वामी वृंद को साष्टांग दंडवत, संत समसंत महंत समाज साष्टांग प्रणिपात। आज जो समस्या ने आम ठिया समस्या कहीं होची ना आम निज संस्कृति के आम निजे नष्ट करुची। काले न नष्ट प्रलये वाणी वेद संगीता मया दो व्यक्तो सज्जन्मनि जन्मनि। आम निज संस्कृति की आम प्रकृति कर बसीचे, आउ किछि भूल नहीं। आज आमर दुष्कर्म आम आम कर्म एमती कले जे आम आम कर्म भूली जाऊे। ये संस्कृति की किभली भावे बजाय रखिबा, किभली भावे महत अनुगत्य सेवा पाइबा, किभली महत लोकर उपदेश मानिबा, ये हूँ आम प्रधान कर्तव्य। किंतु वर्तमान समय इतनी दुराग्रस्त हो गलानी, ना विचार ना अपराध ना किछु आमी बड़ आमी इटा करे निब तुमी के ये प्रश्न ना हो। आज के ए मर्म हाथे आज के सब जगह शुद्ध गंभीर नहीं, गंभीर हो कि एमान मठ हो जे कि बड़ बड़ ऐतिह्य पुरी मठर संस्कृति ऐतिह्य नष्ट हो जाए, बड़ दुखद विषय लगुच। आज गोटे मठ संस्कृति बही डॉक्टर भास्कर मिश्र लिखिं, से जी अनुधान कर गवेषक लिखिं, से विषय बर्तमान पढ़ला कि ना आकण आम संस्कृति आम नष्ट कर दुखर कथा। आम मैंने केमी बंचीचे आमको निजक धिक्कार करा कथा। आम संस्कृति आम निजे नष्ट कर तेणु बड़ दुख लगुच। आज जे स्थिति मुझे निजे मर्माहत होती जहाँ किसी अनुभव कर बहुत अनुभव कर पुरी की स्थिति पुरी की दुर्दशा मत बहुत बड़ दुखद लगुच। मत बहुत दुख लगुच कि कह साहस पाऊनी एत मो दुखे भांगी पड़ी आज कि 1.5 वर्ष है मुझे असह्य मुझे कही निवेदन कर मोर वाणी को विश्राम दूसरी। যে মর্মবেদনা প্রকাশিত হলো সুধীজন নিশ্চয়
নিশ্চয় হৃদয়ে হৃদয়ে উপলব্ধি করেছেন। ভারতস্য প্রতিষ্ঠা দ্বয়ে, সংস্কৃতম সংস্কৃতিস্তথা। ভারতবর্ষের প্রতিষ্ঠা দুটো জিনিসের উপরে, সার্বিক সার্বজনীন সার্বভৌমিক সংস্কৃতি যদি আমরা রক্ষা করতে পারি এবং আমাদের প্রাণের ভাষা সংস্কৃত ভাষাকে সঠিকভাবে লালন করতে পারি, তাহলেই কিন্তু ভারতবর্ষ চিরকাল বিজয়শ্রী লাভ করতে পারবে। ওই দিকে আমাদের সজাগ দৃষ্টি দিতে হবে। এরপরে অত্যন্ত সংক্ষেপে আমাদেরকে আশীর্বাণী শোনাবেন ষড়ভুজ গৌরাঙ্গ সুন্দরের মন্দিরের মহান্ত শ্রী কৃষ্ণ চৈতন্য দাস মহাশয়। শ্রীমান মহাপ্রভু শ্রী মন্দিরের মহান্ত শ্রীমৎ কৃষ্ণ চৈতন্য দাস মহাশয়। अज्ञानतिमिरन्धस्याज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भगतरूपस्वरूपकं भक्तावतारभक्ताख्यमुनमामि भक्तिविग्रहम् आनन्दनीलमयविग्रहाय हेमापदिश्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ମୋର ସମସ୍ତ ଗୁରୁ ବୈଷ୍ଣବ ଏବଂ ସାଧୁ ସନ୍ଥ ଏବଂ ନବଦ୍ୱୀପରୁ ଆସିଥିବା ସମସ୍ତ ଗୋସାଇଁଗଣ ମାନଙ୍କୁ ମୋର ଶତକୋଟି ଆଜି ବଡ଼ ସୌଭାଗ୍ୟର ବିଷୟ। ସମସ୍ତେ ସନ୍ଥ ମହନ୍ତ ଗୋସାଇଁଗଣ ମାନେ ଆଜି ଆମେ ଆମର ପାରମାର୍ଥିକର ଯେଉଁ ପ୍ରଥା ସମସ୍ତେ ଏହାର କେମିତି ଉତ୍ତରୋତ୍ତର ହେଉ ଏ ବିଷୟରେ ସମସ୍ତେ ବିରାଜମାନ ହେଉଛନ୍ତି। କାହିଁକି ନା ମହାନ୍ତେର ସ୍ୱଭାବ ହଏ ତାରିତେ ପାମର ନିଜ କାର୍ଯ୍ୟ ନାହିଁ ତବୁ ଯାଏ ଅନ୍ୟ ଘର। ଏଇ ତ ବୈଷ୍ଣବ ଧର୍ମ ସଭାରେ ପ୍ରଣତି। ଏଇ ଯେଉଁ ବୈଷ୍ଣବ ଧର୍ମ ଆଜି ଆମର ନବଦ୍ୱୀପ ବୃନ୍ଦାବନ ଆଉ ପୁରୀର ସବୁ ସାଧୁସନ୍ଥମାନେ ଏଇ ଯେଉଁ ସମିତି କରିଛନ୍ତି, ଯେଉଁ ଆମର ଆମକୁ ଏଥିରେ ପ୍ରେରଣା ଦେଇଛନ୍ତି। ଆଜି ଆମର ସମାଜର କାହିଁକି ଏତେ ଦୁର୍ଦ୍ଦଶା, କାହିଁକି ଆମେ ଉନ୍ନତି କରିପାରୁନେ? ଆଜି ଆମର ଏ ଯେଉଁ ପୂଜ୍ୟ ଆମର ଗମ୍ଭୀରା ପୀଠର ଯେଉଁ ଆଜି ଅବସ୍ଥା କାହିଁକି ଏଭଳି ହେଇଛି? କିନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ସମସ୍ତ ବୈଷ୍ଣବ ସମାଜ ଏବଂ ସାଧୁ ସମାଜ ଆମର ଗୋସ୍ୱାମୀଗଣ ମାନେ ଆଜି ଆମକୁ ଯେଉଁ ପ୍ରେରଣା ଦେଇଛନ୍ତି, ଏ ପ୍ରେରଣା ଯେମିତି ଉତ୍ତରୋତ୍ତର ଆମର ଉନ୍ନତି ହେବ, ସେଥିପାଇଁ ଆମେ ସମସ୍ତେ ଏଥିରେ ସହଯୋଗ କରିବା। ଏହି ସହଯୋଗରେ ସମସ୍ତେ ଆମେ ଯେମିତି ଆହୁରି ଯେମିତି ଆମେ ଅନୁଷ୍ଠାନ ଯେମିତି ଭଲରେ ରଖିବା, ଏହିସବୁ ମୋର ପ୍ରାର୍ଥନା। ষড়ভুজ গৌরাঙ্গ সুন্দরের মূর্তিতে নবদ্বীপে শ্রীবাসঙ্গনে শ্রীমান নিত্যানন্দ প্রভু সকাশে সমক্ষে এবং নীলাচল মহামণ্ডলে বর্তমানে যেটি গঙ্গামাতা মঠ, সেটি ছিল সার্বভৌম ভট্টাচার্যের নিবাসস্থলী। মন মহাপ্রভু প্রকাশিত হয়েছিলেন। ষড়ভুজ গৌরাঙ্গ সুন্দরের শ্রীমান মহাপ্রভুর সেই বিগ্রহটি যদি আমরা অনুশীলন করি, তাহলে বুঝতে পারবো এর মধ্যে কত সমন্বয় আছে। শ্রীমান মহাপ্রভুর 6টি হাত, 2টি হাতের রং নবদুর্বাদল শ্যাম রামচন্দ্র, 2টি হাতের রং তমাল শ্যামল কৃষ্ণচন্দ্র, আর 2টি হাতে দণ্ডকমণ্ডল ধারণ করেছেন গৌরাঙ্গ সুন্দর। এই লীলার প্রকাশ কত কত সম্প্রদায়, বিশেষ করে এই পুরীতেই প্রকাশিত হয়েছে চতুর্সম্প্রদায়। পদ্মপুরাণ বলছেন 4 সম্প্রদায়, ভুবন পাবন শ্রী রুদ্র মাধ্য সনক। তার মধ্যে জগন্নাথ মন্দিরের ভেতরে শুধুমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চিত্র। কেন? তিনি স্বয়ং ভগবান বলে, তিনি আরাধ্য বলে, তিনি আচার্য মাত্র নন, তিনি জগৎগুরু মাত্র নন, তিনি স্বয়ং কৃষ্ণ।
কৃষ্ণই তিনি, কৃষ্ণে গৌরে কোনো ভিন্নতা নেই। গৌরাঙ্গ সুন্দরী কৃষ্ণ রূপে তিনি প্রকটিত হয়েছেন। রাধা ভাব দ্যুতি সুবলিতম নবমী কৃষ্ণ স্বরূপম। আজকে যারা বসে আছে আমরা এখানে, সকলের মনের কিন্তু এটাই ভাব, এটাই সিদ্ধান্ত। এই ভাবে কি আমরা সকলেই এক প্রাণ নই? এই তো এক জায়গাতে আমরা সকলেই একীভূত হয়েছি। এই ভাব নিয়েই যদি আমরা এগোতে পারি, কে রুখে আমাদেরকে, কে আটকায় আমাদেরকে? অত্যন্ত স্বল্পে আশীর্বচন এরপরে আমাদেরকে শোনাবেন নিধুবনের মাহান্ত শ্রীমৎ প্রেমানন্দ দাসজি। ও আচ্ছা আচ্ছা, শ্রীমন্ত প্রেমানন্দ দাসজি মহারাজ। জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্নিমিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজর এই সভারে বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম এবং শ্রীক্ষেত্র ধাম, তেଣୁ ତିନି ଧାମର ସମସ୍ତ ସନ୍ଥ ମହନ୍ତ ଶ୍ରୀମହନ୍ତ ମହାମଣ୍ଡଳେଶ୍ୱର ସମସ୍ତେ ଆଜି ଏକତ୍ରିତ ହୋଇଛନ୍ତି। ଆମର ଗୌରାଙ୍ଗ ମହାପ୍ରଭୁ ଏବଂ ନିତ୍ୟାନନ୍ଦ ମହାପ୍ରଭୁ ଆଙ୍କ ବିଷୟରେ କିଛି ଆଲୋଚନା ଚାଲିଛି। ଆମେ ସମସ୍ତେ ସନ୍ଥ ମହନ୍ତ ମାନଙ୍କର ଏକତ୍ରିତ ହେବା, ସମସ୍ତେ ଏକ ହେବା ଏବଂ ତାଙ୍କର ଯୋଉ ଆମର ଆସିଛନ୍ତି ବୃନ୍ଦାବନ ଧାମରୁ ଏବଂ ନବଦ୍ୱୀପ ଧାମରୁ ଆଚାର୍ଯ୍ୟମାନେ, ତାଙ୍କଠୁ ଆମେ କିଛି ଶିକ୍ଷା ଗ୍ରହଣ କରିବା ଏବଂ ସେ କ'ଣ କହୁଛନ୍ତି ତାଙ୍କୁ ଆମେ ତର୍ଜମା କରି ଆମେ ସେଇଟା ଅନ୍ତର ସହିତ ନେଇ ଆମେ ତାକୁ ଅନୁଭବ କରିବା। ତେଣୁକରି ତାଙ୍କର ଆଶୀର୍ବଚନ ଏବଂ ଆମର କିଛି ଯେଉଁମାନେ କହୁଛନ୍ତି ଆଶୀର୍ବଚନ ସମସ୍ତଙ୍କୁ ଆଧାରିତ କରି ଆମେ ସମସ୍ତଙ୍କର ଏକ ହେବା ଏବଂ ଯୋଉଟା ଠିକ୍ ସେଇଟା ଆମେ ଦେଖିବା, ଯୋଉଟା ବେଠିକ୍ ହଉଛି ସେଇଟାକୁ ଆମେ ଦେଖିବାନି। ତେଣୁ ଆମ ସମସ୍ତଙ୍କର ମନୋଭାବ ଏକ ହେଲେ, ସମସ୍ତେ ଏକତ୍ରିତ ହେଲେ ସବୁକିଛି ସମାଧାନ ହେଇଯିବ। ତେଣୁକରି ମୁଁ ଅନ୍ୟ କିଛି କହୁନି, ମୋର ବାଣୀକି ଏଠି ବିଶ୍ରାମ ଦଉଛି। ଜୟ ଜଗନ୍ନାଥ। ମହନ୍ତ ମହାମଣ୍ଡଳେଶ୍ୱର ସମସ୍ତଙ୍କ ଚରଣରେ ଅନନ୍ତ କୋଟି ଧନ୍ୟବାଦ। আপনি আচারি ধর্ম পরে শিখায়। আমার সমাজ আজ দুর্বল হচ্ছে, এ হচ্ছে গোটিয়ে কারণ যে আমি নিজকে নিজে সংশোধন করে পারি না। যদি নিজকে নিজে আজ সংশোধন করে পারি থাকতে, আজ সমাজ আমার এই দুর্বলতা হয়ে নথান্তা। আজ আমার রাধাকান্ত মঠ কিংবা মন্দির চতুর্পার্শ্বরে যে ঐতিহ্য ଥିଲା, যে বহু বহু বর্ষ ঐতিহ্য ଥିଲା, সে ঐতিহ্য আজ কেবে নষ্ট হয়ে নথান্তা। কাহিঁকি না আমি আমার দুর্বলতা যোগু, আমার নিজের ভুল যোগু, আমার নিজেকে নিজকে সংশোধন করে নথিবা যোগু আজ আমি এইভাবে পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তেণু মু আজ সমস্ত অনুরোধ করুছি, সময় তো সাক্ষাৎ, তেণু সমস্ত সন্থ মহন্ত আমি যে একত্রিত হয়েছে, আমার আজ হি শপথ নেবা, আজ হি আমি শপথ নেবা কিমি নিজকে নিজ সংশোধন করি একত্রিত হই গোটিয়ে সংগঠনবদ্ধ হই একত্রিত হই এই সমাজকু আমার গৌড়ীয় সম্প্রদায়কু আমি সংগঠিত করে রক্ষা করিবা। জয় জগন্নাথ, জয় গৌর, জয় শ্রীরাম। রাইট হিসেবে ব্যবহৃত হয়নি, যোগ্যতা হিসেবে ব্যবহৃত হয়েছে। কোয়ালিফিকেশন, অধিকার। প্রথমে অধিকার নির্ণয়, বেদান্ত পড়বেন অধিকার নির্ণয়, ভাগবত পড়বেন অধিকার নির্ণয়। অতএব অধিকার এই বিষয়টা বড় প্রণিধানযোগ্য। আমাদেরকে সকলকেই খুব গভীরভাবে বিষয়টা ভাবতে হবে।